আকাশে তারার মেলা, মেঘগুলো ছুটে যাচ্ছে ভুতুড়ে গতিতে, আর তার নিচে দাঁড়িয়ে আছে অদ্ভুত আকৃতির কিছু গাছ, যাদের মাথাটা একদম চ্যাপ্টা ছাতার মতো ছড়ানো। এই ছবিটা দেখলে প্রথমে মনে হবে এটা কোনো সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্য, কিন্তু না, এটা সত্যিকারের পৃথিবীর একটা জায়গা। আজ জানবো কোথায় এই জায়গা, কেন এটা এত অন্যরকম, আর কেন হাজার বছরও এটা একটু বদলায়নি। ইয়েমেনের মূল ভূখণ্ড থেকে প্রায় 350 কিলোমিটার দূরে আরব সাগরের বুকে একলা বেসে থাকা একটা দ্বীপ, নাম সোকেন্তা। চারপাশে কোনো স্থলভাগ নেই, শুধু ফাঁকা সাগর, আর তার মাঝখানে হঠাৎ ভেসে উঠেছে এই একলা দ্বীপ। এতটাই নির্জন এই জায়গা যে অনেক পর্যটক প্রথমবার এখানে এসে বিশ্বাসই করতে পারেন না তারা এখনো এই পৃথিবীতেই আছেন। এই দ্বীপের গল্পটা শুরু হয় লক্ষ লক্ষ বছর আগে। তখন আফ্রিকা মহাদেশ আর আরব উপদ্বীপ একসাথে জোড়া লাগানো একটা বিশাল স্থলভাগ ছিল। প্রায় 2 থেকে 3 কোটি বছর আগে পৃথিবীর ভিতরে প্রচন্ড শক্তিতে এই স্থলভাগে একটা ফাটল ধরে, ঠিক যেমন শুকনো মাটিতে অনেকদিন রোদ পড়লে চিড় ধরে। এই ফাটল আস্তে আস্তে চওড়া হতে থাকে, সাগরের পানি ঢুকে পড়ে তার মধ্যে দিয়ে, আর আফ্রিকা আরব দুটো আলাদা হয়ে যেতে থাকে দুই দিকে। ঠিক ওই ফাটলের মাঝখানে যেই জমির টুকরো পড়েছিল সেটাই থেকে গেল প্রায় একই জায়গায়। চারপাশে শুধু সাগর হয়ে গেল। প্রায় 60 থেকে 70 লক্ষ বছর আগে এই বিচ্ছিন্ন পুরোপুরি সম্পূর্ণ হয় আর জন্ম নেয় আজকের সোকেন্তা দ্বীপ। এবার আসল প্রশ্ন, এই দ্বীপ এত বছরও কেন প্রায় একই রকম রয়ে গেল, বদলায়নি? এর কারণ লুকিয়ে আছে এই দ্বীপের ভৌগোলিক অবস্থানে। দ্বীপটা এত দূরে, এত বিচ্ছিন্ন যে বাইরের কোনো পৃথিবী বা মানুষ সহজে এখানে পৌঁছাতেই পারেনি বহু বছর। এমনকি আজও বছরের প্রায় 5 মাস এখানে এমন প্রবল মৌসুমী ঝড় বয় যে সময় নৌকা জাহাজ চলাচলই বন্ধ হয়ে যায়। মানে দ্বীপটা শুধু দূরত্বেই বিচ্ছিন্ন নয়, বছরের একটা বড় অংশ এটা সত্যিকার অর্থেই বাইরের দুনিয়া থেকে ঢাকা পড়ে থাকে। বাইরের কোনো নতুন প্রাণী, নতুন গাছ, নতুন প্রভাব প্রায় ঢুকতেই পারেনি এখানে। ফলে এখানকার প্রকৃতি নিজের মতো একটা সময় থমকে গিয়েছিল, আর সেই থমকে থাকা রূপটাই আজও টিকে আছে। চারপাশে কি আছে জানতে চাইলে বলি, দ্বীপের একদিকে খাড়া চুনা পাথরের পাহাড়, আরেকদিকে গভীর সবুজ বাদামি গিরিখাত, আর তার মাঝখানে ছড়িয়ে আছে মৃদু বালুকাময় সমতল উপত্যকা। কোথাও কোথাও সাদা বালির বিশাল টিলা এসে মিশেছে একদম নীল সাগরের পানিতে, দেখতে অবিকল মালদ্বীপের সৈকতের মতো লাগে। আবার কিছুটা ভিতরে গেলেই খাড়া পাহাড়ের গায়ে সারি সারি দাঁড়িয়ে আছে সেই আজব গাছগুলো। এই গাছটার নাম ড্রাগন ব্লাড ট্রি, ড্রাগনের রক্তের গাছ। এই গাছই আসল পুরো দ্বীপটাকে এত অচেনা, এত ভিন গ্রহের মতো সুন্দর করে তুলেছে। স্বাভাবিক গাছের মতো এর ডালপালা এলোমেলো ছড়িয়ে থাকে না, কাণ্ড থেকে অসংখ্য ডাল একদম নিখুঁত জ্যামিতির মতো দুই দুই করে ভাগ হতে থাকে। সব ডাল গিয়ে থামে প্রায় একই উচ্চতায়, আর চূড়ায় ঘন সবুজ পাতা মিলেমিশে তৈরি হয় একটা সমতল গোলাকার ছাউনি। দূর থেকে দেখলে মনে হবে কেউ একটা বিশাল সবুজ ছাতা উল্টো করে মাটিতে পুঁতে দিয়েছে। রাতের বেলা যখন এই গাছগুলো মাথার উপর দিয়ে মেঘ ছুটে যায় আর আকাশে তারা ফুটে ওঠে, তখন দৃশ্যটা এতটাই অবাস্তব লাগে যে মনে হয় কোনো অন্য গ্রহের ছবি দেখছেন। এই আকৃতির পিছনেও লুকিয়ে আছে দারুণ এক কারণ। দ্বীপের বৃষ্টি হয় খুবই কম, তাই গাছটা তার ছাতার মতো সমতল ছাউনি দিয়ে যতটুকু বৃষ্টি বা কুয়াশা পড়ে সবটাই ধরে সরাসরি গোড়ায় পাঠিয়ে দেয়, আর নিচের মাটিকে ছায়ায় ডেকে রেখে পানি বাম্প হয়ে পুরা কমিয়ে দেয়। আর এই গাছের গায়ে ক্ষত করলেই ছুঁয়ে বেরিয়ে আসে গাঢ় লাল আঠালো রস। বাতাসে জমাট বেঁধে দেখলে মনে হয় ঠিক রক্তের মতো। প্রাচীনকালে রোমান সাম্রাজ্যের সময় থেকেই এই লাল রস বিশাল দামে বিক্রি হতো। রং তৈরি, ঔষধি প্রসাধনী, এমনকি বেহালা প্রস্তুতকারক যন্ত্রের গায়ে বিশেষ লালচে ভার্নিশ দিতে এই রেজিন ব্যবহার করতেন। দ্বীপের নামের সাথেও এর যোগ আছে। সোকান্তা শব্দের একটা অংশের অর্থ দাঁড়ায় রক্তের বাজার। এই গাছ বাড়ে ভীষণ ধীরে, বছরে মাত্র 2 থেকে
3 সেন্টিমিটার, একটা আঙ্গুল সমান বাড়তেও প্রায় 1 বছর লেগে যায়। তাই একটা পূর্ণবয়স্ক গাছ হতে সময় লাগে কয়েকশো বছর। আর দ্বীপের কিছু গাছের বয়স 800 থেকে 1000 বছরেরও বেশি বলে অনুমান করা হয়। মানে যেই গাছগুলো ছবিতে দেখছেন সেগুলো হয়তো তখন থেকেই দাঁড়িয়ে আছে যখন এই উপমহাদেশে সুলতানি আমল শুরু হয়নি। এবার সবচেয়ে জরুরি প্রশ্ন, এখানে কি মানুষ বেঁচে থাকা সম্ভব? উত্তর হলো হ্যাঁ, সম্ভব। আর মানুষ থাকো প্রায় 60,000 মানুষ বসবাস করে এই দ্বীপে, যাদের বলা হয় সোকেন্তা জাতি। তাদের নিজস্ব একটা ভাষা আছে যেটা আরবির সাথে একদমই মিলে না। বেশিরভাগ মানুষ থাকেন উপকূলের ছোট্ট শহরে, মাছ ধরে জীবিকা চালান। আর যারা থাকেন দ্বীপের পাহাড়ের ভিতরের অংশে, তারা ছাগল ভেড়া পালন করেন, খেজুর চাষ করেন, বৃষ্টির পানি জমিয়ে রাখেন শুকনো মৌসুমের জন্য। তাদের জীবনযাত্রা 1000 বছর আগের মতোই সহজ, প্রকৃতির উপর নির্ভরশীল। তারাই যুগ যুগ ধরে ড্রাগন ব্লাড ট্রির লাল রং ব্যবহার করে আসছেন ঔষধের রঙে, এমনকি মাটির পুতুল রাঙানোর কাজও। আর ঠিক এখানেই লুকিয়ে আছে এই জায়গার সৌন্দর্যের আসল রহস্য। এমন এক জায়গা যেখানে মানুষ আছে কিন্তু প্রকৃতির জয় করে ফেলেনি। প্রকৃতি এখনো এখানে নিজের নিয়মে চলে, মানুষ শুধু তার সাথে মানিয়ে বেঁচে আছে। এই ভারসাম্যটাই এই দ্বীপকে এখনো এত অক্ষত, এত আদিম আর এত অসাধারণ সুন্দর রেখে দিয়েছে। কিন্তু এত পুরনো, এত অনন্য এই জগৎ আজ ভীষণ ঝুঁকিতে আছে। 2015 সালে সোকেন্তায় একসাথে দুটা অভূতপূর্ব ঘূর্ণিঝড় আঘাত হানে, যা এই দ্বীপের ইতিহাসে আগে কখনোই ঘটেনি। প্রবল ঝড়ে হাজার হাজার প্রাচীন ড্রাগন ব্লাড ট্রি উপচে পড়ে যায়। আর এর সাথে যোগ হয়েছে মানুষের পোষা ছাগলের পাল, যারা নতুন গজানো চারা গাছ খেয়ে ফেলে গাছ বড় হওয়ার আগেই। ফলে এই দুর্গম পাহাড়ের একদম চূড়ায় ছাড়া প্রায় কোথাও নতুন প্রজন্মের গাছ বড় হতে পারছে না। বিজ্ঞানীরা তাই আশঙ্কা করছে আগামী কয়েক দশকের মধ্যেই এই আজব বনভূমি প্রকৃতি থেকে প্রায় হারিয়ে যেতে পারে, শুধু ছবি আর গল্পে টিকে থাকবে। যে বিচ্ছিন্নতা এই দ্বীপকে লক্ষ লক্ষ বছর ধরে আলাদা রেখে এমন এক অনন্য ভিন গ্রহের মতো সুন্দর জগৎ তৈরি করতে দিয়েছিল, আজ সেই একই বিচ্ছিন্নতা তাকে বাইরের সাহায্য পৌঁছাতেও কঠিন করে তুলছে। একটা ঝড়, কিছু ছাগল অথবা বদলে যাওয়া জলবায়ু, এইসবই যথেষ্ট লক্ষ বছরের এই জীবন্ত জাদুকরকে চিরদিনের জন্য মুছে দেওয়ার। ধন্যবাদ দর্শক বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করি পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদেই থাকবেন।